বিএনপি নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছে দলের চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মাধ্যমে। রাতে সিলেটে পৌঁছে তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করবেন। আগামীকাল টানা ৭ জেলায় সমাবেশে অংশও নেবেন তিনি। গুলশানে বিএনপি নির্বাচনী পরিচালনা কমিটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। বিস্তারিত রাশিদুল কাদিরের রিপোর্টে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করতেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল মোতাবেক কাল থেকে শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণা। আর এবারও দলটির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান সিলেট সফরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু করছেন দলের প্রচারণা। সেটি সিলেট থেকে আসার পর যথাসময়ে আমরা এ বিষয়ে বিস্তারিত জানাতে গুলশানে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। বড় একটা রাজনৈতিক দল এখানে অভ্যন্তরীণ চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন জানান, আগামীকাল সকালে সিলেটে সমাবেশে যোগ দেবেন তিনি। এরপর পর্যায়ক্রমে মৌলভীবাজার, হবিগঞ্জ, বিবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে সমাবেশ করবেন তিনি। তিনি আজ রাত ৮টা ১৫ বিমানযোগে সিলেটে পৌঁছাবেন। গভীর রাতে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। সারাদিন সমাবেশ ও যাত্রাপথে বিভিন্ন পয়েন্টে পথসভা শেষে সর্বশেষ নারায়ণগঞ্জে সমাবেশ শেষে গভীর রাতে তিনি ঢাকায় পৌঁছবেন বলেও জানান মাহাদি। ইতিমধ্যে আমরা সংশ্লিষ্ট প্রতিটি জেলার প্রশাসক তথা রিটার্নিং অফিসার, যার মাঝে রয়েছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং ঢাকার সংশ্লিষ্ট পুলিশ বিভাগ এবং অন্যান্য কর্তৃপক্ষকে চিঠি প্রদানের মাধ্যমে অবহিত করেছি। গণভোটে বিএনপি হাঁ ভোটের পক্ষে জানিয়ে নির্বাচনী পরিচালনা কমিটির এ মুখপাত্র জানান, মিরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত। এগুলো অনাকাঙ্ক্ষিত। আমরা আমাদের দলের সব নেতা নির্বাচনী প্রচারণা যেহেতু আগামীকাল থেকে শুরু হচ্ছে, কাজেই আচরণবিধির দিকে লক্ষ্য রেখে আজ রাত 12টায় রাজধানীর একটি হোটেলে দলের নির্বাচনী থিম সং উদ্বোধন করা হবে বলে জানান এ মুখপাত্র। নির্বাচনী প্রচারণা শুরুতেই বিএনপির পক্ষ থেকে একটি নির্বাচনী থিম সং উন্মোচন করা হবে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।